আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, ব্যালকনির অবস্থা খুবই খারাপ। মামুনি কিছুটা পরিষ্কার করেছে, আরো পরিষ্কার করতে হবে। এটা একটা মাটির ব্যাংক বাবুর, সেটা ভেঙে ফেলেছে। 600-700 টাকার মতো হয়েছিল। এই যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলা আমার বোন মেডিকেল থেকে আসার সময় বাবুর জন্য নিয়ে এসেছে। বাবু সেই ফুলগুলো একটা বক্সের ভিতরে মাটি দিয়ে তারপর লাগিয়ে রেখেছে। সে এরকমই করে, একটা ফল খেলে ফলের বিচি লাগিয়ে রাখে, তারপরে এরকম ফুল তাই মাটি দিয়ে লাগিয়ে রাখে। সে আবার গাছপালা পশু পাখি খুব পছন্দ করে। ছোটবেলা থেকে কখনো ফুল ছেড়ে না, গাছ ছেড়ে না। অনেক বাচ্চারা আছে না, গাছ ছিঁড়ে ফেলে, গাছের পাতা ছেড়ে ফুল ছেড়ে। ও কখনো আল্লাহর রহমতে এই কাজগুলো করেনি। ও আরও গাছে পানি দেয়, গাছের যত্ন নেয়, পাখির যত্ন নেয়, পাখিকে খাবার দেয়, এই টাইপের। এই গাছটা একটু ভেঙে গিয়েছে, আর ক্যাকটাসগুলো ভালোই হয়েছে। আর এই পাশে একটা মরিচ গাছ আছে, মরিচ গাছটা মরে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। আজকে বাইরে এখনো রোদ ওঠেনি। কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে, বাইরে ওইখানে রাস্তার ওপাশে কাজ চলছে, প্রচন্ড শব্দে টেকা যায় না বাসায়। সবসময় গ্লাস জানলা টালনা সব লাগিয়ে রাখতে হয়। বাবুকে খেতে দিয়ে আমি ব্যালকনিতে গিয়েছিলাম, এসে দেখি বাবুর খাওয়া প্রায় শেষ। পুরাটা খেয়ে নিয়েছে, আর সে পুরাটা যদি খেয়ে নেয় তাহলে খুব করে, মানে মাম্মি দেখো দেখো আমি পুরাটা খেয়েছি, আমি তোমার ভালো মেয়ে, এইসব বলে। এখনো একা একা খুব ভালো করে খেতে পারে না, খেতে গেলে রাইস প্লেটের আশেপাশে পড়ে যায়। তো আমি বলছিলাম যে ওই তো রাইস পড়েছে, তুমি ওগুলো উঠাও, তাই উঠাচ্ছে। আবার সরি বলছে যে সরি মাম্মি। আমার বোনের মেডিকেল আজকে বন্ধ, সেই সুযোগ সে ঘুমাচ্ছে। তার রুমের যে অবস্থা, ঘুম থেকে উঠে গুছাবে। এই যে কতগুলো জামা কাপড় রেখে দিয়েছে, এগুলো ভাঁজ করবে। তারপরে রুম খুব অগোছালো। আমি দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করব ডিম দিয়ে ধুন্দল। ধুন্দল আমার খুব ভালো লাগে। ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি। আমরা তো ডিম ভাজার ভিতরে মরিচ দিই না, শুধু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। ধুন্দল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর তেল, আর লবণ, আর অলরেডি কাঁচামরিচ আর পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিয়েছি। এগুলো সব একত্রে দিয়ে বসিয়ে দিব। পানি দিব না, ধুন্দলে পানি দিতে হয় না, কারণ ধুন্দল এমন একটা সবজি যেটা দিয়ে পানি বের হয়, ওই পানিতেই ধুন্দল সেদ্ধ হয়ে যাবে।
আমি সবসময় সব একবারই দিয়ে বসিয়ে রান্না করতে পছন্দ করি, এটা আমার খেতেও ভালো লাগে। আমাদের বাসার সবাই এভাবে রান্না করা খাবার পছন্দ করে। ধুন্দল, লাউ এসব সবজি সেদ্ধ হতেও বেশি সময় লাগে না, খুব অল্পতেই রান্না হয়ে যায়। আর বাচ্চারা ধুন্দলটা পছন্দ করে, কারণ ধুন্দলটা একটু মিষ্টি মিষ্টি থাকে তো। অলরেডি আমি বসিয়ে দিয়েছি। দেখেন আমি কিন্তু একটুও পানি দিই নাই, তারপর কত পানি বের হয়েছে এই সবজিটা দিয়ে। এই পানি টানিয়ে নিব। পানি প্রায় টেনে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি ডিম ভাজি। এখন কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। এখন হয়ে গেছে। এর ভিতর হালকা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে উঠিয়ে নিব। ধুন্দল রান্না দিয়ে বাবু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। পাশে আমার ভাই তার প্র্যাকটিক্যাল খাতা লিখছে। দুইজন একদমই বোনে না, সারাক্ষণ মারামারি ঝগড়াঝাটি, মনে হয় যেন দুইজন এক বয়সী। যদি আমার ভাই চুপ করে থাকে তাহলে আমার মেয়ে তার সাথে বাজাবে যে এটা এটা বলে বা একটু খোঁটা দিয়ে এসেই। আর যদি আমার মেয়ে চুপ করে থাকে তাহলে আমার ভাই যে ওরকমই করবে, খোঁটাখুটি করবে। মানে অস্থির হয়ে যাই আমরা এদের দুইজনের ঝগড়াঝাটি যন্ত্রণায়। আচ্ছা, বাবু খেতে থাকুক, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।